আজকে বানাবো চিকেন লাবাবদার। তার জন্য একটি কড়াইয়ে নিয়ে নেব 4 টেবিল চামচ সর্ষের তেল। এরপর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে একে একে দিয়ে দেবো একটা বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, কিছুটা জয়িত্রী আর দারচিনি। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো 5-6টা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 টিস্পুন নুন, 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 2 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। সব কিছুকে একবার ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেওয়া। 4-5 মিনিট কষিয়ে নেবার পর টমেটোটা যখন গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখানো চিকেনটা। ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা নুন। 10 থেকে 15 মিনিট মতো চিকেনটিকে ভালো করে ঢেকে রান্না করে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 20 থেকে 25টা কাজু বাদাম আর সামান্য একটু জল দিয়ে আরও 5 মিনিটের জন্য এটিকে রান্না করে নেব। এরপর মশলা থেকে মাংস আর আলুগুলোকে তুলে আলাদা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে আসলে মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এরপর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর ওই কড়াইয়েই দিয়ে দেবো প্রায় 4 টিস্পুন মতো বাটার। বাটারটা যখন ভালো মতো মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা। মশলাটা যখন ভালো মতো ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ক্রিম আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি আর সামান্য কসুরি মেথি। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেবো তুলে রাখা চিকেনটি। আরও 5 মিনিট চিকেনটিকে ভালো মতো নাড়াচাড়া করে রান্না করার পর দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন লাবাবদার।